প্যারামেডিক্যাল, তাও আবার সরকারি কলেজে? হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব। অনেক স্টুডেন্টদের এটা জানা নেই যে প্যারামেডিক্যাল তারা সরকারি কলেজ থেকেও করতে পারে। তার জন্য কি করতে হবে জানতে গেলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। গভর্নমেন্ট প্যারামেডিক্যাল কলেজে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া যায় না, সেটার জন্য দিতে হবে এন্ট্রান্স এক্সামিনেশন। সেই এন্ট্রান্স এক্সামিনেশনের নাম হচ্ছে JENPAS অর্থাৎ জেন পাস। এক্সামিনেশনটি তোমাদেরকে দিতে হবে, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর নার্সিং, প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড সায়েন্স। এই এক্সামটি কন্ডাক্ট করায় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। এই এন্ট্রান্স এক্সামিনেশনটি দিয়ে তোমরা নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্সে অ্যাডমিশন হতে পারবে। আচ্ছা, এবারে বলবো এলিজিবিলিটি কি লাগবে। এইচএসএ সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পাস করে থাকতে হবে, মিনিমাম 50% মার্কস তোমার দরকার, এবং এই মার্কসটি ভ্যারি করে কলেজ টু কলেজের ওপর। আচ্ছা, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি থাকা দরকার, এবং শুধু তাই নয়, বায়োলজি হচ্ছে ম্যান্ডেটরি, মানে থাকতেই হবে তোমার। এই এন্ট্রান্স এক্সামিনেশনের প্রিপারেশনের কথা যদি বলি, মেনলি কোশ্চান আছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি থেকে, তবে কিছু কিছু কোশ্চান জিকে অর্থাৎ জেনারেল নলেজ থেকেও চলে আসে। তোমরা যদি 11-12 NCERT বেসড কোশ্চান প্র্যাকটিস করে থাকো এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চান যদি প্র্যাকটিস করে থাকো, সেটা অনেকটাই হেল্প করবে তোমাকে। এক্সামিনেশনটি যদি তুমি ক্লিয়ার করতে পারো, অর্থাৎ তোমার র্যাঙ্ক যদি ভালো হয়, সেই অনুযায়ী তুমি ভালো কলেজ সিলেক্ট করতে পারবে। র্যাঙ্ক অনুযায়ী কাউন্সিলিং হয় এবং সেখানে তুমি তোমার র্যাঙ্ক অনুযায়ী সিট অ্যালটমেন্ট করতে পারবে যে কোন কলেজে তুমি অ্যাডমিশন নিতে চাও। যদি সরকারি কলেজে তুমি অ্যাডমিশন নিতে চাও, তাহলে সেক্ষেত্রে যদি তোমার র্যাঙ্ক ভালো থাকে অবশ্যই পাবে, এবং সরকারি কলেজে খরচটা অনেকটা কম হয়, অ্যাডমিশন ফিজ অনেক কম হয়ে থাকে। কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট মেডিকেল কলেজের নাম এক এক করে বলছি। 1 নম্বরে আসবে কলকাতা মেডিকেল কলেজ, এরপরে আরজি কর মেডিকেল কলেজ, NRS মেডিকেল কলেজ অর্থাৎ নীলরতন সরকার মেডিকেল কলেজ। শুধু তাই নয়, বিভিন্ন জেলাতে আরও ভালো ভালো ডিস্ট্রিক্ট মেডিকেল কলেজগুলো রয়েছে। এই সমস্ত কলেজে কিন্তু প্যারামেডিক্যাল কোর্সগুলো অ্যাভেলেবেল হয়ে থাকে। ম্যাক্সিমাম স্টুডেন্টদের এই সরকারি কলেজে অ্যাডমিশনের প্রসেসটা জানা থাকে না, তারা পয়সা দিয়ে প্রাইভেট কলেজে অ্যাডমিশন হয়ে যায়। কিন্তু এইচএস থেকেই, অর্থাৎ উচ্চ মাধ্যমিক যখন আমি পড়ব, তখন থেকেই যদি আমার টার্গেট থাকে যে আমি প্যারামেডিক্যাল নিয়ে পড়াশোনা করতে চাই, তাহলে সেই মতো আমাকে এন্ট্রান্স এক্সামিনেশনের প্রিপারেশন করতে হবে। যেমনটা কি আমরা যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই বা মেডিকেলে যেতে চাই অর্থাৎ ডাক্তার হতে চাই, তাহলে আমাকে 11 বা 12 থেকে সেই মতো প্রিপারেশন করতে হবে। সেভাবে যদি আমরা প্যারামেডিক্যালেও যেতে চাই, তার জন্য আমাকে এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হচ্ছে, এবং সেটার প্রিপারেশনটা যদি আমার আগে থেকে করা থাকে, তাহলে আমার অবশ্যই ভালো র্যাঙ্ক হবে। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করে, এন্ট্রান্স এক্সামিনেশন না দিয়ে প্রাইভেট কলেজে টাকা দিয়ে ভর্তি হয়ে যায়। এক্ষেত্রে অনেকটা বেশি টাকা তাদেরকে খরচ করতে হচ্ছে। তাহলে তোমাদের কাজ থাকবে যে জেন পাস এক্সামটি ক্লিয়ার করা, এই এন্ট্রান্স এক্সামটিতে ভালো র্যাঙ্ক করে সরকারি গভর্নমেন্ট কলেজ থেকে প্যারামেডিক্যাল কোর্সগুলো করা। তো বন্ধুরা, এই ছিল একটি ছোট্ট ভিডিও, যেটাতে আমি জানালাম যে কি করে তোমরা সরকারি কলেজে প্যারামেডিক্যাল কোর্সগুলো করতে পারবে। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় যে আমি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারলাম বা নতুন কিছু শিখতে পারলাম, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও। চ্যানেলে যদি প্রথম এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি এই ধরনের কেরিয়ার রিলেটেড, জব রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।